যারা মূলত হোটেল বুকিং করে না আসে তারা এই সমস্যা ফেস করে যে এখানে টমটম যারা আছে এরা কম টাকায় হোটেল দিবে এরকম আশ্বাস দিয়ে আর কি হোটেলে উঠায়। ভাই আপনার ভাড়া দেওয়া লাগবে না, ভাড়া নিয়ে টেনশন করা লাগবে না, কম টাকায় আপনার নিয়ে যাচ্ছি। তখন ও দেখা যাচ্ছে শুধু ক্লিক করেই যাচ্ছে তখন ও 10টার জায়গায় দেখা যায় সে 500টা ক্লিক করে ফেলেছে অলরেডি। পরবর্তীতে দেখা যায় হাতে 500-600 টাকা ধরিয়ে দেয়, বলে ভাই আপনি নিতেই হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের কিছু সচেতনমূলক কথাবার্তা শেয়ার করব এবং কক্সবাজারে আসার পরে কি কি সমস্যা হয়, কি কি হয়রানির শিকার হয় মানুষ, এটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি জানতে চাইবো যে কক্সবাজার আপনি এখানে আসার পর কি কি সমস্যা ফেস করছেন? কক্সবাজার তো আসার পর সবচেয়ে বড় হয়রানি শিকার হয়েছে টমটম। যে টমটমওয়ালা যারা আছে না, ওরা এই বলে যে ভাই আপনার এইখানে আছে হোটেল, কম খরচে যাওয়া যাবে। তখন তো ওরা নিয়ে যায়, দেখা যায় যে আপনার হোটেল তো ভালো না। তো আবার এই মনে করেন 2 মিনিটের জায়গায় আপনার চেয়ে বসে যে ভাড়া 100 টাকা 200 টাকা, তখন দেখা যাচ্ছে ওটা যারা চিনে না তাদের তো আবার অনেক দূর মনে হয়, আবার ওন থেকে চেয়ে বসে অনেক টাকা। তারা টমটমে উঠতে গেলে তখন তারা বলে যে কম টাকায় হোটেল দিবে, এরকম আশ্বাস দিয়ে আর কি উঠায়। তারা যেহেতু এখানে হোটেল বুকিং করে আসছে সেই ক্ষেত্রে তাদের এই ধরনের সমস্যা হয়নি, বাট যারা মূলত হোটেল বুকিং করে না আসে তারা এই সমস্যা ফেস করে যে এখানে টমটম যারা আছে এরা কম টাকায় হোটেল দিবে এরকম আশ্বাস দিয়ে আর কি হোটেলে উঠায়। ভাই আপনার ভাড়া দেওয়া লাগবে না, ভাড়া নিয়ে টেনশন করা লাগবে না, কম টাকায় আপনার নিয়ে যাচ্ছি, এরকম বলে, তাই না? তা আপনার এখানে আসার পরে আরো যে সমস্যা সেটা হচ্ছে দূরত্ব কম, ভাড়া বেশি। যেখানে সুগন্ধ থেকে কলাতলি ভাড়া হচ্ছে 10 টাকা, সেখানে ভাড়া চাই হচ্ছে 100 টাকা 50 টাকা। এই ধরেন 2 মিনিটের রাস্তা ওরা 100-200 চেয়ে বসে না চেনার কারণে। মানে এখানে আপনি চেনেন না, যার কারণে আপনার বেশি টাকা দাবি করছেন। হোটেলে পরের থেকে আপনার কি সমস্যা ফেস করছেন? এরপরে এই যে আপনাকে বললাম যে সি ফুড যেগুলো আছে না খাওয়ার, এইগুলাতে মনে করেন যে একটু ডিসকাউন্ট ওরা দিতেই যায় না, বরং আরো দাম বেশি রাখতে চান। আচ্ছা, এখানে রেস্টুরেন্টের যে দাম তার থেকে তুলনামূলক দাম অনেক কম হচ্ছে এই যে ফুটপাতে যে সি ফুড গুলো, এটা কি কতটুকু স্বাস্থ্যকর? এটা ফুটপাতের যে সি ফুড গুলো সেগুলো আমি যতটুকু জানি সেগুলো ভালো না। আরেকটা জিনিস সেটা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সি ফুড গুলো আছে ফুটপাতে যেগুলো, এগুলো কিন্তু মানে একটা নোংরা পরিবেশে অনেক জায়গায় তৈরি করে। হয়তোবা কিছু দোকান সুন্দর পরিবেশ আছে, আবার কিছু দোকান অস্বাস্থ্যকর পরিবেশ। আর দ্বিতীয়ত তার যে যেভাবে সি ফুডটা তৈরি করে এটা আসলেই আপনি দেখলে হয়তো বা খাবেন না। আর ওইখানে যে পরিবেশটা আপনি আসার পথে হয়তো বা সুগন্ধ পয়েন্ট ওইখানে মানে দেখছেন না, ওইখানে ময়লা এবং এত পরিমাণ গন্ধ যেটা বলার বাইরে। আপনি যদি সুগন্ধ পয়েন্ট যান দেখতে পাবেন মনে হয় এখানে অনেক গন্ধ আর কি, যেখানে সি ফুড তৈরি করে। তাহলে বুঝতে পারছেন যে পরিবেশ মানে কতটুকু নোংরা। বিচে আসার পরে কি কি সমস্যা ফেস করছেন? বিচে আসার পর তো সমস্যা যে মনে করেন আমরা ক্যামেরাম্যান ভাইকে যে বলতেছে ভাই আপনার একটা ছবি তুলে দিই, তখন বললাম যে ভাই এই ছবি তুলে দেন, তখন দাম দর করতেছে এরকম বলে। ভাই আচ্ছা ঠিক আছে ছবি তুলে দেন, তবে ভাই ছবি সুন্দর করে এই ধরেন 3-4টা ছবি তুলে দিলেন বা 5টা বা 10-12টাই তুলে দেন, সমস্যা নেই। তখন ও দেখা যাচ্ছে শুধু ক্লিক করেই যাচ্ছে তখন ও 10টার জায়গায় দেখা যায় সে 500টা ক্লিক করে ফেলেছে অলরেডি। তখন বললে ভাই আপনি তো অত ক্লিক করলেন, ভাই আপনি এসএনএন 2-1টা ডিলিট করে পরবর্তীতে দেখা যায় হাতে 500-600 টাকা ধরিয়ে দেয়, বলে ভাই আপনি নিতেই হবে। তখন তারা ওর সাথে কিছু বলা যাচ্ছে না, ভাই আমরা তো সিলেট থেকে এসেছি, তখন তো ওর সাথে আমরা গেঞ্জামে যাবো না, আমাদেরকে দিতেই হবে। এইখানে মানে আপনারা ধরা পড়ে যান আর কি। জি, ধরা পড়ে যাই। এখন এই ক্ষেত্রে অবশ্যই যখন ছবি তুলবেন কত পিস ছবি তুলবেন এটা অবশ্যই জানায় রাখবেন, আর কত টাকা করে দিবেন এটাও জানায় রাখবেন, কারণ এরকম কিন্তু হয়রানির শিকার হয় প্রতিনিয়ত। আপনার সাথে কোনো ঘটনা ঘটছে বা এরকম কোনো সমস্যা ফেস করছেন? ভাই তেমন বড় কোনো সমস্যা ফেস করিনি, কিন্তু রাস্তা দিকে হাঁটতে গেলে অনেকজনে এসে বলে যে ভাই কিছু লাগবে নাকি, কিছু লাগবে, আমার প্যাকেটে আছে নিয়ে আনেন। আমি বললাম ভাই লাগবে না, উনি আমার পিছন হাঁটতেছে অনেক জায়গায়, এসব চলে শুধু আছেই পিছন ভাই লাগবে নেন বলবো ভাই লাগবে না, তারপরও তিনি আমার সাথে আসতেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখন আমি দর্শনার্থীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সতর্ক এবং সাবধানতার সাথে ভ্রমণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।